Right. So welcome to the platform of biological code. আমি এমডি সালাউদ্দিন মণ্ডল। সো তোমরা জানো যে আমরা ইতিমধ্যে 3টে লেকচারের ক্লাস করিয়েছি পিরিয়ডিক টেবিলের, এবং আমরা প্রত্যেক ক্লাসের ডিবিবি দিয়েছি। শুধুমাত্র লেকচার নাম্বার 3-এর ডিবিবি আমরা দিইনি, কারণ ওই লেকচার থেকে শর্ট কোশ্চেন একটাও আসবে না, মোটামুটি একটাই বড় কোশ্চেন আসবে, সেটা হচ্ছে মেন্ডেলিভের ত্রুটি। ওটা পড়লেই শর্ট কোশ্চেন আমরা সব পারবো। বাট এক দুটো যদি আসে সেটা আমি ইউটিউবে ডাইরেক্ট ছেড়ে দেবো, সমস্যা নেই। সো দেখো, আজকে আমরা যে 1 নাম্বার লেকচার করেছিলাম, সেই 1 নাম্বার লেকচারের ডিপিপিটা আলোচনা করব। আমি অ্যান্সারগুলো পরপর বলতে বলতে যাব, তোমরা মিলিয়ে নেবে। হ্যাঁ, তো দেখো, প্রথম কোশ্চেন আমাদের কী ছিল? পৃথিবীতে বর্তমান মৌলের সংখ্যা হলো, এটা আমি প্রথম ক্লাসে পড়িয়েছিলাম এবং বলে দিয়েছিলাম, পৃথিবীতে বর্তমান মৌলের সংখ্যা হচ্ছে কটা? 118টি। তো অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর দেখো, পৃথিবীতে প্রাকৃতিক মৌলের সংখ্যা কটা? পৃথিবীতে প্রাকৃতিক মৌলের সংখ্যা কটা? তারপরে দেখো, 2 নাম্বার কোশ্চেন যেটা ছিল, পৃথিবীতে প্রাকৃতিক মৌল আছে, এখানে অপশান বিটা উত্তর হবে, কিন্তু আমার এখানে একটু দিতে ভুল হয়েছিল, এটা 92 হতো, 90 না হয়ে এটা 92 হতো, এটা আমার ভুল। তো অপশান বিটা হবে কারেক্ট এখানে। হ্যাঁ, এটা তোমরা একটু 92 করে নেবে, আমার ডিবিপিতে একটু ভুল হয়ে গেছিলো টাইপিংয়ে। তারপরে বলেছে যে পৃথিবীতে মনুষ্য সৃষ্ট মৌল আছে, এটাও আমরা সবাই জানি। এটার উত্তর কী হবে? অপশান বি হবে রাইট অ্যান্সার, 26টি। ত্রয়ী সূত্রটি কে দিয়েছিলেন? ত্রয়ী সূত্রটি কে দিয়েছিলেন? ত্রয়ী সূত্রটি দিয়েছিলেন ডোবেরাইন। তো অপশান এ আমাদের এখানে কী হবে? কারেক্ট হবে। তারপরে দেখো নেক্সট কি বলেছে, নেক্সট কোশ্চেন এখানে কী বলেছে? অষ্টক সূত্রটি দিয়েছেন। অষ্টক সূত্র কে দিয়েছিলেন? অষ্টক সূত্রটি দিয়েছিলেন আমাদের নিউল্যান্ড। এখানেও অপশান 1 যে 1 আছে, অপশান এ, সে অপশান এটাই হয়ে যাবে কি কারেক্ট। ডোবেরাইন দিয়েছিলেন ত্রয়ী সূত্র, অষ্টক সূত্র দিয়েছিলেন নিউল্যান্ড। ত্রয়ী সূত্রটি প্রকাশ পায়, ত্রয়ী সূত্রটি কত সালে প্রকাশ পায়? ত্রয়ী সূত্রটি প্রকাশ পায় 1817 সালে। তো অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অষ্টক সূত্রটি প্রকাশ পেয়েছিল কত সালে? সবাই বলো, কত সালে পেয়েছিল? 1866 সালে অষ্টক সূত্রটি প্রকাশ পায়। তাহলে অপশান এ এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো আমরা এখানে লেকচার নাম্বার 1-এ যে সমস্ত ডিপিপিটা আমরা দিয়েছিলাম, প্রত্যেকটার কোশ্চেন আলোচনা আমাদের এখানে হয়ে গেল, তোমরা মিলিয়ে নেবে। আশা করি আজকের ক্লাস ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, এবং কোনো কোশ্চেনে যদি প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে। এখানে কোশ্চেন নাম্বার 2 যেটা ছিল সেটা আবার মিলিয়ে নেবা, ওটা 90টি হবে না, ওখানে 92 অপশানটা হয়ে যাবে কি 92। তোমরা ওটা একটু ঠিক করে নেবা। আজকের ক্লাস এই পর্যন্তই।